গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ঠিকঠাকই আছি, কিন্তু খুব ভালো নেই, কালকের মতো একদমই ভালো নেই। কালকে রাত্রির তো জানো, অনেক রাত্রির, মানে 2:30 প্রায় আসা, তারপরে ঘুম, শুতে 3টে, ঘুম একটুও হয়নি। ভীষণ কষ্ট হচ্ছে আমার এখন, চোখে ভীষণ ব্যথা হচ্ছে, মানে ডান চোখটা ঠান্ডা লেগেছে, মানে ভীষণ ব্যথা করছে। আর তোমার শরীরটা একদমই চলছে না। তাও ডিউটিতে এসছি, কেন আসতেই হবে, কিছু করার নেই, এখন ডিউটি ছুটি করা যাবে না, সামনে আমার ছুটি আছে কটা, সেই জন্যে। আর দ্বিতীয়ত হচ্ছে কাল সরস্বতী পুজো, ভেবেছিলাম আজ বাজারে যাব, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো আজকে বাজারে যাওয়া আমার হবে না, কেননা ওরা বিকেলে, মানে বৌদিরা বলেছিল বিকেলে বাজার করবে, তো সেখানে বিকেলে একটু অসুবিধা হচ্ছে, সকালেই করতে হবে। তো আমাদের তাতাইবাবু গেছে, সকালেই গেছে বাজার করতে, ও যাবে ওদের সাথে, মানে কাকিমাদের সাথে চলে যাবে, বৌদি স্কুলে বেরিয়ে গেল। তা আমি এই জামা কাপড় মেলতে এসেছি, অর্ধেক মেলেছি, অর্ধেক এখনও মেলিনি। দিদা একা আছে নিচে, দিদা তো জানো বেশিক্ষণ ছাদে থাকলে অস্থির হয়ে যাবে। তো চলো বন্ধুরা, থাকো সারাদিন আমার সাথে, দেখি সারাদিন তোমাদের সাথে কি শেয়ার করতে পারি আজকে, আর কতটা ভিডিও দিতে পারি বলতে পারছি না, কারণ শরীরের অবস্থা সত্যি খুব খারাপ। তো চলো, মনে হয় একটু রেস্ট টেস্ট নিলে ঠিক হয়ে যাবো, একটু ঘুমালে ভালো হয়, কিন্তু ঘুম তো যখন তখন আসে না আমার, সেই জন্যই খুব মুশকিল। আর দুপুরে তো আমাদের বাড়িতে নৃত্য হয়, এ বাড়িতে দুপুরবেলা শিলা দিয়ে আসবে, দাদাভাই আসবে, এ আসবে, ও আসবে, মিস্ত্রি, যত মিস্ত্রি কাজ সব দুপুরবেলাই পড়ে আমাদের এখানে। তো যাই হোক, তো চলো পরে দেখা হচ্ছে, পরে অন্য কাজের সাথে আসবো তোমাদের সাথে আবার কথা বলতে। এখন আমি জাস্ট তাড়াতাড়ি করে নিই। এতগুলো কাপড় জামা সব ভাঁজ করবো, সব তুলে এনেছি, সব বালিশে ওয়ার আছে ছোটো ছোটো, চলো এগুলো ভাঁজ করে নিই, তারপরে ওদিকে রান্নাঘরে অনেকগুলো কাজ আছে, সেগুলো পরে করছি। এই যে চায় বাসন করে রেখেছি, এগুলো মাজবো। চলো এই রুটিটা ছিঁড়ে নিয়েছি, এটা কাককে দেবো। নিচে বেল পড়ে আছে, বেল পড়ে গেছে, বেল, এখানে কাজ হচ্ছে আমাদের মনে হয় পার্কে, তো ওটা দিয়ে নিই। শরীরটা একদমই চলছে না, ভালো লাগছে না। হাঁসগুলো গেল কোথায়? বোতল জল ভরলাম, কলাটা দিদাকে দেবো, বাদ বাকি সব কাজগুলো গুছিয়ে নিই, সব রান্নাবান্না করা আছে, এগুলো মাজবো, আমরা টিফিন করব। তো রুটি নিয়ে নিয়েছি, দুটো রুটি, আর এখানে মটর ডাল ছিল, সেটাকে গরম করে নিচ্ছি, ডালটা দিয়ে খেয়ে নেবো, একটু গরম করতে হবে। চলো বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিই। কিছু মানে সেরকম কিছু নেই, তো ওই ডাল আর রুটিটা দিয়ে খেয়ে নেবো। তরকারি আছে, পালং শাকের তরকারি আছে, ফুলকপি আছে, খাবো না, ভাল লাগছে না। তো চলো খেয়ে নিই, খেয়ে চায়ের বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে, আজকে মনে হয় না ডাস্টিংটা পারবো, তবু দেখছি উপর চেষ্টা করে, যদি হয় ভালো, আর যদি না হয় পারবো না। তো চলো ওগুলো সেরে নিই, তারপরে পরে আসছি। খাওয়া দাওয়া করে নিয়েছি, খেয়ে খাওয়া দাওয়া করে দিদাকে একটু বাথরুমে নিয়ে গেলাম, দিদা বসে আছে, আমি চলে এলাম আবার এক বালতি কাপড় জামা নিয়ে ছাদে। ছাদে আর যাবো না, এখানে মেলবো, এই সিঁড়ির তরিতে আছে সেখানে মেলবো, খালি করে দিচ্ছি, সব ভাঁজ হয়ে গেছে, তো এগুলো মেলে টেলে নিই, পাচ্ছি না, মানে শেষ হচ্ছে না, যত ভাবছি তাড়াতাড়ি করে শেষ করব কাজ, সেই 11:30 বাজে, শেষও হচ্ছে না কাজ। এগুলো করে নিই, তারপরে চায়ের বাসনগুলো ধোবো, এখনও ধোয়া হয়নি, যেন আগে এই কাজগুলো করে নিই, যেন মেলা টেলা হয়ে গেলে না এদিকটা মানে ভুলে যাবো না, তাহলে মেশিনের ভেতর থেকে যাবে, না হলে ভুলে যাবো। তো আমাকে দেখে তোমার বুঝতে পারছি, বুঝতে পারছো কিনা জানি না, যে আমার চোখ আমি একদম খুলে রাখতে পারছি না, মানে এরকম অবস্থা আমার। কিন্তু এখন তাতাই গেছে পুজোর বাজার করতে, যাবে আর কি, ও বাড়ির থেকে যাবে, তো ও আসলে সেগুলোকে উপরে গুছিয়ে রেখে তারপরে আমার নিশ্চিন্ত, মানে এইসব জিনিসে হাত দিতেও তো পারবো না, না এখন। তো চলো এগুলো মেলে নিই, এই যে ভর্তি কাপড় জামা নিয়ে এসে এগুলো মেলে টেলে নিই, তারপরে ওগুলো ধুয়ে ধায়ে নিই, তারপরে যা হবে পরে দেখা যাবে, পরে আসছি। ঠাকুর তো আনলে আজকের মুখ বাঁধাই থাকবে, কালকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো নিচের কাজ সেরে ওপরে চলে এসেছি, কাপড় জামা কটা শুকিয়েছে, হ্যাঁ কাপড় জামাগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে যাই, গিয়ে দিদার খাওয়া টাওয়ারগুলো রেডি করবো, তারপরে সব কিছু নিচের কাজ করবো। এমনি ডাস্টিং করবো না ভেবেছিলাম, তাও করেছি একটু আধটু করে। তো চলো এগুলো সব গুছিয়ে তুলে নিই,
আমার পরে দেখা হচ্ছে, কখন হবে আমি বলতে পারছি না। রান্নাঘরেও হতে পারে, আবার বিকেলেও হতে পারে। তো চলো পরে আসছি। আমাদের ঠাকুর এসছে, দাঁড়াও দেখাতে পারবো না, মানে দূর থেকে দেখাতে হবে। এই দেখো এখানে আমাদের ঠাকুরের সব বাসন, আমাদের মানে বৌদিদের ঠাকুরের বাসনের কোনো সব মাঝে মাঝে ঘষা হচ্ছে। আমাদের ঠাকুরের বাসনের কাজ করে ইনি। হ্যাঁ, তো ইনি মাঝে ঘষে 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 মাঝে যাতে ঠাকুরের মুখটাও দেখা যায় এতে। এই দেখো ঠাকুর এসছে, ঠাকুরের মুখ আমি দেখাতে পারছি না আজকে, কালকে দেখাবো। আর ওইটা আগেকার ঠাকুর, তো সাদাই এসছে, ওরকম রাখা আছে, কালকে দেখাবো হ্যাঁ, যখন পুজো হবে বা পুজোর পরে। তো বন্ধুরা দেখো এখন সন্ধেবেলা আমি কড়াইশুঁটি ছাড়াতে বসেছিলাম। মিঠুদি এসেছে, মিঠুদি বানাবে কড়াইশুঁটির কচুরির পুর, সেই জন্য মিঠুদিকে ডাকা হয়েছে। তো উনি নাকি ভালো বানাতে পারে, আর বানিয়েওছে, আগের বছরও বানিয়েছিল। তো এই জন্য কড়াইশুঁটিগুলো সব ছাড়ানো হচ্ছে, ছাড়ানো হয়ে গেলে পুর বানাবে উনি। তারপরে আমি মানে এখানে বসে আছি। দিদার শরীরটা খুবই খারাপ, দিদা শুয়ে আছে, আর সারাদিনই খুবই খারাপ ছিল। আমার রুটি টুটি সব হয়ে গেছে, গুছানো হয়ে গেছে ব্যাগ। জাস্ট এখন আমি বসে আছি এই জন্যে যে ঠাকুর ঘরে যেতে হবে। ঠাকুর ঘরে ফল আর সব কালকে গোটা সেদ্ধর কী এনেছে সেগুলো সব ধুয়ে ধায়ে ঠিকঠাক করে রেখে তারপরে আমি রেডি হয়ে আর কি বেরোবো। এখন অবধি হয়নি, বৌদি একটুখানি রেস্ট নিচ্ছে, স্কুল থেকে এসছে, তাই আমি বসে আছি। 7টা বাজলে যাব ওপরে, করে তারপরে আমি বাড়ি যাব। তো সেই জন্যে, আর মিঠু দিয়ে তো এসছে, ও কড়াইশুঁটি কচুরিগুলো মানে কচুরি পুরটা করবে বলে ওকেও সব কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেডি করে দিতে হচ্ছে। নাহলে 2 কিলো কড়াইশুঁটি অবশ্য করবে না, অল্পই করবে। তো চলো ওরা করে নিক, আমি পরে আসছি, পরে দেখা হচ্ছে। চলো, এরকম বাজারে ভিড়ভাড়টা গোটা হচ্ছিল আর সরস্বতী পুজোর। চলো, মাথা দেখতে পাচ্ছি বাজারগুলো দেখেছো কিরকম ভিড় হয়েছে, এরকম ভিড়ভাড়টা এরকম রাস্তা হচ্ছে এরকম। চলো দেখি কোথায় সরস্বতী ঠাকুর আছে। এমন ভিড় যে আমি ভেতর দিয়ে যেতেই পারছি না, রাস্তার বাইরে দিয়ে আমাকে যেতে হচ্ছে। আর এরকম ভিড় লেগেছে বাজারে। যাই হোক, আমাদের এখানে পুজো আছে কিছু বলে এরকম ভিড় লেগেই থাকে। গাড়ি ফল, যেরকম ফলের বাজার তেমন ফুলের বাজার। তো যাই হোক, সরস্বতী পুজো অবশ্য আমাদের নেই, আর যাদের আছে তারা তো করবেই। সেরকমই চলো আগে দেখি ঠাকুর কি উঠেছে সরস্বতী পুজো। কত রকমের ঠাকুর দারুণ হয়েছে। তো বন্ধুরা দেখো, আলমারিটা তছনছ হয়েছিল, এই যে শাড়িটারি কালকে পরেছিলাম সেগুলো সব গুছাচ্ছি, একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর কি। সামনেটা গুছিয়ে নিলাম, পরে এগুলো সব নামিয়ে গোছাতে হবে, নাহলে হবে না। বাড়ি এসে এগুলোই করছি, সব জিনিসপত্র কালকে সব ছড়ানো ছিল সেগুলোকে সব গুছিয়ে রাখছি। এই শাড়িটা ভাবছি কালকে একবার পরে নেবো, সরস্বতী পুজো আছে নাকি কি করে বুঝতে পারছি না। পরে একবার কাচতে হবে, 2-3 বার পরা হয়ে গেছে শাড়িটা, আর রাখা যাবে না। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই, কোথায় কি ঢুকাই দেখি। পায়ে ভীষণ ব্যথা হচ্ছে, তারপর আসছি। তো বন্ধুরা আমি একটু আশার কাছে গেছিলাম, আলমারি গুছিয়ে সন্ধে টন্ধে দিয়ে আশার কাছে গেছিলাম। ওখানে গিয়ে একটু বসে গল্প টল্প করে এখন চলে এসেছি 10টা বাজে। 10টা বাজে এই জন্য চলে এসেছি, ঘরেই খাবো আজকের, মানে আমাকে এখনই খেয়ে শুয়ে পড়তে হবে। আর আশাও বললো ওর বরের আসতে অনেক রাত হবে, তো সেই জন্য ওরা কখন খাবে কোনো ঠিক নেই, আর মা নেই। তাছাড়াও আমি কালকে সকাল 6টা 6:30টার মধ্যে বেরিয়ে যাব, তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি খেয়ে শুতে হবে। তো আমি বললাম তো ঠিক আছে, ভালোই হয়েছে, কেন আমিও ঘরে খেয়ে শুয়ে পড়বো, কেন বেশি রাত অবধি আমি জাগতে পারবো না আজকে, আর অপেক্ষাও করতে পারবো না। কেন আমাকে 10:30টার মধ্যে না শুয়ে পড়লে আমি সকালে উঠতে পারবো না। ঘুম আসুক না আসুক শুয়ে পড়তেই হবে, চেষ্টা করতেই হবে যে ঘুমটাতে এসে। হ্যাঁ, তো চলো বন্ধুরা খাবারটা খেয়ে নিই। আমি ফুলকপি আলুর তরকারি এনেছি আর রুটি এনেছিলাম, আর আশা একটু চিকেন করেছিল, সেটাই দিয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে পরে আসছি। তো বন্ধুরা চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, চুলের অবস্থা দেখো কিরম হয়েছে। 10:30টা বাজে, ব্যাস শুয়ে পড়বো এবার। আর ভিডিওটা যে খুব ছোটো হয়েছে, খুব একটা কিছু ছিল না আজকের ভিডিওতে দেওয়ার মতন। তো চলো বন্ধুরা, কালকে সরস্বতী পুজো, কাল কেমন কাটে সকালটা শুরু করব তোমাদের সাথে, আবার নতুন সকাল নিয়ে আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো থাকো আমার সাথে। কালকে কী হবে আমি বলতে পারছি না, কালকেই ভাবি। আজ সকালবেলা উঠি আগে, তো সকাল থেকে শুরু করবো
তো চলো আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।